عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহররমুল হারামের বরকতি মাসে আশুরা উপলক্ষে আয়োজিত মহতি বরকতি মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অত্র এরিয়ার গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক এমপি মহোদয় এবং দিগার বুজুর্গ হাজরাত উলামায়ে কেরাম, সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের ভিতরে একটা বরকতি মাহফিলে ওলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, মহব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। মানব জীবনের হায়াতে সময়গুলো ভালো কাজে ব্যয় হওয়ার মাধ্যমে হায়াতের সঠিক মূল্যায়ন হয়। জীবনে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু সময় যেগুলো নাজাতের জন্য বাহানা হতে পারে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময় হলো যে সময়গুলো মানুষের আল্লাহর ঘরের ভেতরে কাটে। অর্থাৎ এই মুহূর্তে মসজিদের বারান্দায়, মসজিদের ভেতরে নামাজের মুসল্লায় আমরা বসে রয়েছি, যেখানে আল্লাহর বান্দারা নামাজ পড়ে, এমন জায়গার মধ্যে আমাদের সময় কাটতেছে, যেই জায়গাটা আল্লাহ পাকের কাছে সর্বাধিক পছন্দের জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদগুলো হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা। মসজিদ তো এমন জায়গা যেখানে কেউ যদি নিরিবিলি বসেও থাকে কিবলামুখী হয়ে, তো তার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব জমা হতে থাকে। সেখানে যদি তিনি কথা কেউ মসজিদে বসে শোনে, তাহলে তো এই সময়টা আরো মূল্যবান হয়। দিনী কথা বলা, দিনী কথা শোনা, এটি গুরুত্বপূর্ণ একটি নেক কাজ।
এই নেক কাজটা যখন মসজিদের ভেতরে সংগঠিত হইতেছে, এই নেক কাজের মূল্যটা বেড়ে গেছে। এইটা যদি বাইরে হতো, এটার মূল্যায়ন একরকম, মসজিদের ভেতরে হওয়ার কারণে এর মূল্যায়ন আর রকম। ফুটপাতের একটি গেঞ্জির দাম একরকম, একই গেঞ্জি মার্কেটের দোকানে ঢুকলে এটার দাম আর রকম। একই নামাজ ঘরে পড়লে দাম একরকম, কিন্তু মসজিদে এসে পড়লে দাম আর রকম। মসজিদে নববীতে যায় পড়লে 50,000 গুণ বেশি দাম। আর যদি একই নামাজটা মসজিদে হারামে যায় কেউ পড়ে, কাবা ঘর সামনে করে, তখন লক্ষ গুণ দাম হয়ে যায়। এইরকম একটা বৈঠক যদি রাস্তায় হতো অথবা মাঠে, খেলার মাঠে হতো, এইটার মূল্যায়ন যা হইতো, এইখানে মসজিদের মুসল্লায় হওয়ার কারণে এটার মূল্যটা অন্যান্য মসজিদের চেয়ে অনেক গুণ বেশি বেড়ে গেছে। জীবনের কিছু ভালো সময় মসজিদে, এটা হায়াতে গুরুত্বপূর্ণ সময়। মানুষের তো অনেক সময় কাটানোর জন্য মানুষ পার্কে দেয়া বসে, অনেক সময় কাটানোর জন্য মানুষ রাস্তার ধারে, নদীর পাড়ে গিয়ে বসে না? জিন্দেগির বহু সময়, অনেক সময় মানুষ পার্কে, মসজিদে কাটানোর মতো মেজাজ রাখে না, সে পার্কে দেয়া বসে আছে। ওনাকে বলেন নামাজ তো এইদিকে, কেবলা চিনায় দেন ওনাকে, মসজিদের ভেতরে নিয়ে যান। আপনাদের যাদের বুঝে আসছে যে আমরা মসজিদের ভেতরে যাই কিছু সময় কাটাই, এই বুঝটাও কিন্তু অনেক মূল্যবান একটা বুঝ। যদি আল্লাহ তাআলা এটাকে কবুল করে আর মসজিদের জায়গা যদি সাক্ষী দেয় আপনার আমার ব্যাপারে, বিচার যেদিন হবে সেদিন আমাদের কিছু সাক্ষী আল্লাহ তাআলা হাজির করবেন। বিচারের ময়দানে যে সাক্ষীগুলো ময়দানে মাহশারে হাজির হবে, তার ভেতরে রকমারি সাক্ষীর ভেতরে একটা সাক্ষী হলো জমিন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বিচার দিবসে আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। অর্থাৎ জমিনের যে জায়গায় দাঁড়িয়ে কেউ গুনাহ করেছে, জমিন তার গুনাহের সাক্ষী দিয়ে দিবে যে এই বান্দাটা জমিনের এই অংশে এই পাপাচারটা সম্পাদন করেছে। আর যদি কোনো বান্দা জমিনের কোনো অংশে আল্লাহর নাম নেয় বসে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনে কারীমের তিলাওয়াত করছে, নেকির কাজ করছে, বসে বসে দুরূদ শরীফ পড়ছে, অথবা নামাজ আদায় করেছে, অথবা একটা ভালো কাজ করেছে কোন জমিনে কোন অংশে দাঁড়িয়ে, তখন এই জমিনের এই অংশটা তার নেকির কাজে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। ওই হিসেবে ময়দানে মাহশারে আমরা যে আশুরা দিনে এই রাতের বেলা এই মহতী মজলিসে বসে যে আমরা আল্লাহ পাকের কিছু শান, আল্লাহ পাকের কিছু কথা, নবীজির কিছু কথা, দ্বীনের কিছু নসিহত আমরা যে গ্রহণ করলাম, শুনলাম, এইটার সাক্ষীটাও আমাদের নাজাতের জন্য ময়দানে মাহশারে উসিলা হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই গুণকে কবুল করে বলেন আমিন। হাসরের মাঠে আমাদের সবার বিচার হবে, সকলের বিচার হবে, কিন্তু ময়দানে মাহশারে কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দান করবে। এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাব আল্লাহর কাছ থেকে তারা জান্নাত পেয়ে যাবে। এমন যারা বিনা হিসাব আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে তাদের প্রকার মোট 4টা। কয়টা? 4 প্রকারের মানুষকে বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাত দান করবে। 4 প্রকার। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে শেষ ভাগে আমাদেরকে আল্লাহ তাআলা তাদের পথে চলার শক্তি, সামর্থ্য আল্লাহর কাছ থেকে চাইতে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন আমাদেরকে। যেমন আমরা প্রতি নামাজের পরে দোয়া করি, প্রতি নামাজের পরে নামাজে রাকাতে রাকাতে আমরা দোয়া করি।
প্রতি নামাজের রাকাতে রাকাতে দোয়া করি, সূরা ফাতিহার ভেতরে আমরা বলতে থাকি। কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা কি দোয়া করি? যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। দুনিয়াতে আমাদেরকে কি করেন? সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। অর্থাৎ যেই পথে চলে আপনার বান্দারা প্রিয়রা পুরস্কৃত হয়েছে, আমাদেরকে ওই পথে আপনি পরিচালিত করেন। এ যারা পুরস্কৃত হয়েছে আল্লাহর কাছ থেকে, এই পুরস্কৃত মুনআম আলাইহিম লোকগুলা মোট 4 দল। এরা আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত জান্নাতের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাত দান করবেন। এই বিনা হিসাব জান্নাতীদের 1 নাম্বার দল হলো নবীগণ। বলুন, 1 নাম্বার দল কারা? বিনা হিসাব জান্নাতীদের 1 নাম্বার দল কারা? নবীগণ। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করছেন, এই নবী যারা তারা সকলে আল্লাহর মনোনীত এবং এরা সবাই বিনা হিসাব আল্লাহর জান্নাত। কিন্তু এই নবী হওয়ার সুযোগ নাই। নবী হওয়ার সুযোগ আছে? এই দলের নাম লেখানোর কোনো ব্যাগ নেই। এই দলটা আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে এর ইতি ঘটাইছেন। এই দলের দরজা খোলা নেই, এই দলে ঢোকার কোনো দরজা নেই। এই দলে শেষ নবী তিনি হলেন আপনার আমার নবী। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কি নাই? বলেন এই কথাটা, কিয়ামত পর্যন্ত আর কি নাই? নবী নাই। কিয়ামত পর্যন্ত কেউ যদি নবী দাবি করে, কেউ যদি বলে যে আমি নবী, তাহলে সে কি? বলেন সে কি? এইটা হওয়ার সুযোগ নাই। এই নমিনেশন কাউকে আর দেওয়া হবে না যে সে নবী হবে। এটা তাকে এই পদটা কাউকে আর দেওয়া হবে না। এটা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে আমার পরে নবুয়ত দেয়া হতো তাহলে উমরকে নবুয়ত প্রদান করা হতো। অর্থাৎ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইতিহাসের দ্বিতীয় খলিফা, ওনাকে ওনার মর্যাদা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেন যে কাউকে নবী বানালে আল্লাহ তাআলা উমরকে নবী বানাতেন। কেউ নবী হবে না তাই উমর নবী না, আবু বকর নবী না, উমর নবী না, কিয়ামত পর্যন্ত কেউ নবী না। যদি কেউ নবী দাবি করে, যেমন কাদিয়ানী নবী দাবি করেছে, কাদিয়ানী কি নবী না কাফের? কাফের। এই রকম এই আমাদের নববন্দের বরকতুল্লাহ নবী দাবি করেছে। বলুন তো সে কি নবী না কাফের? কাফের। মুসাইলামুল কাযাব নবী দাবি করেছে, নবী না কাফের? কাফের। কিয়ামত পর্যন্ত যেই তার দাবিদার হবে সে কি? কাফের। শুধু কি সে কাফের না, এই ভণ্ড নবীকে যারা নবী মানবে তারাও কাফের। ভণ্ড মিথ্যা নবীকে যারা নবী মানবে তারাও কাফের। এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানকে এটা শেখানো এটা ফরজ। যদি না শিখায় আর যদি সে নবীর ব্যাপারে না জানে, তাইলে তার অজান্তেই তার ঈমান সে নষ্ট করে দেবে। কারণ ঈমান যে বিষয়গুলোর নাম, তার ভেতরে একটি বিষয় হলো বিশ্ব নবীর খাতমে নবুয়ত বিশ্বাস করা এবং নবীদের উপরে ঈমান আনয়ন করা। এই কারণে আপনারা আমরা যখন ছেলেবেলায় মাদ্রাসায় গেছি, মক্তবে, ছোটবেলায় মক্তবে গেছেন না মসজিদে, তখন আপনাদেরকে আমাদেরকে পড়াইছে ঈমান কাকে বলে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে বিষয়গুলো যেগুলোর উপরে আমাদের পড়াইছে, যে শুধু আল্লাহ মানলেই মুমিন না, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আল্লাহর ফেরেশতাদের উপরেও ঈমান রাখতে হবে। বলুন তো ফেরেশতা আছে না নাই? আছে। জোরে বলেন আছে। ফেরেশতা আছে না নাই? আছে। দেখেন দেখি না, আমরা দেখি
দেখে নাই, আপনারাও দেখেন নাই, কেউ দেখে নাই, আমরা দেখি না। চোখে ফিরিস্তা দেখা যায় না, কিন্তু ফিরিস্তা আছে এটা মানতে হবে। এটার নাম কি? ঈমান। এই বিশ্বাসের নাম ঈমান। কেউ যদি বলে ফিরিস্তা নাই, দেখ না, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকেও সাক্ষী হিসেবে বিচার দিবসে দাঁড় করায় দেবেন। যেমন হাদিসে আছে, আমরা যে এখানে বসে আছি, আমাদের চতুর্দিক দিয়া রহমতের ফিরিস্তারা কাতার কাতার হয়ে দাঁড়িয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, আরশ পর্যন্ত চলে গেছে। আর আল্লাহ তাদের সাক্ষী রেখে বলতেছে, আমার যে বান্দাগুলো ওখানে বসে দোজখ থেকে মুক্তি চায়, জান্নাত চায়, এবং তারা আমাকে ভয় পায়, আমার জিকির করে, তোরা সবাই সাক্ষী থাক। এই বান্দাগুলোর পেছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। ফিরিস্তারা এই সাক্ষীও দিবে হাসরের মাঠে, আল্লাহ আপনি না সাহাবী মুসার মসজিদে যে বয়ান হতেছিল ওখানে এবারে মাফ করছিলেন, আমরা সাক্ষী। ফিরিস্তারা সাক্ষী দিবে। ফিরিস্তা কিন্তু চোখে দেখি না, কিন্তু ফিরিস্তার উপরে বিশ্বাস রাখতে হবে। সন্তান ফিরিস্তা চিনে কি চিনে না এটাও খেয়াল রাখতে হবে। ফিরিস্তা আছে, কি পরিমাণ ফিরিস্তা আছে? এত পরিমাণ ফিরিস্তা আল্লাহ বানাইছেন যে আমরা কল্পনাও করতে পারবো না যে কত ফিরিস্তা আছে। বৃষ্টির ফোঁটা যেমন গোনা সম্ভব না, ওরকম ফিরিস্তা কত আছে, পানির ফোঁটা গোনা সম্ভব না। ফিরিস্তা কত বানাইছেন আল্লাহ, গোনা সম্ভব না। তবে আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে বলেছেন যে মসজিদ আল মাহমুদ যেটা আছে, সাত আকাশের উপরে মসজিদ, এখানে একদম ফিরিস্তা ঢুকে ইবাদত করার জন্য আল্লাহর ফিরিস্তার সংখ্যা এত, যারা একদল ইবাদত করে ঢুকে বের হয়ে চলে যায়, সেকেন্ড টাইম তারা এই মসজিদে ঢোকার চান্স আর কোনদিন পাবে না। এত ফিরিস্তা আল্লাহ বানাইছে। আমরা এখানে প্রতি ওয়াক্তে পয়লা কাতারে যায় নামাজ পড়ি, ঠিক না? কিন্তু ফিরিস্তা মসজিদ মাহমুদে যে একটা ঢুকে সে আর বাইরে যাবে, এত বানাইছেন আল্লাহ তাআলা। শুধুই মাত্র ফিরিস্তার উপরে ঈমান নয়, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান। আসমান থেকে যে সকল কিতাব আল্লাহ তাআলা জমিয়ে দান করেছেন, বড় বড় চারটি কিতাব সহ সাহিফাগুলো যা এসেছে, এগুলোর উপরে ঈমান। কোরআনে কারীমের উপরে ঈমান, কোরআন মাজিদের প্রত্যেকটা কথার উপরে ঈমান। কেউ যদি কোরআন মাজিদের একটা আয়াত অবিশ্বাস করে তাহলে সে বেঈমান, মুনকির কোরআন। যারা কোরআন মানবে না তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কিতাবুল্লাহর উপরে ঈমান, পাশাপাশি রাসূলদের উপরে ঈমান। যত নবী এসেছেন সকল নবীর উপরে ঈমান। বিশেষভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই, এই বিশ্বাস, এটার নাম ঈমান। এখানে যদি কারো কিঞ্চিত সন্দেহ থাকে তাহলে ঈমানদারের লিস্ট থেকে তার নাম কাটা পড়ে বিচার দিবসের উপর ঈমান। আখিরাতে আমাদেরকে পুনরুত্থিত হতে হবে, আমাদের পুনরুত্থান হবে আল্লাহর আদালতে, এর উপর ঈমান। আমাদের তাকদীরের উপর ঈমান। তাকদীরের ভালো মন্দ এগুলো সব কার? আল্লাহ। এই সব ঈমানগুলোর নাম ঈমান, বিশ্বাসগুলোর নাম ঈমান। এখন নবী চিনে না কেউ, নবী না চিনলে তো সে কাদিয়ানীকেও নবী মনে করবে। নবী যদি কেউ না চিনে, নবীর ব্যাপারে কেউ যদি না জানে, তাইলে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত মর্যাদা সে দিতে পারবে না। সঙ্গত কারণে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব তার সন্তানকে নবী চিনানো, আল্লাহ চিনানো, ফেরেশতা চিনানো, কোরআন চিনানো, নবী চিনানো, আখিরাতের দিবস চিনানো। এগুলো প্রতিটা মুসলমানের জিম্মাদারি। ইনশাআল্লাহ আদায় করব, বলুন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আদায় করব। হ্যাঁ, সন্তানদেরকে এগুলো চিনাই দেব, তাহলে ওরা ওদের ঈমানকে হারায় ফেলবে, ওদের বিচার দিবসের বিশ্বাস থাকবে, ওদের আখিরাতের বিশ্বাস
হিসাব যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাদের এক নম্বর গ্রুপ হলো নবীগণ। তো নবী হওয়া সম্ভব না, তবে আরো 3টা দল আছে যারা বিনা হিসাব জান্নাতে যাবে। তাদের ভেতরে একটা দল তারা হলো সিদ্দিক, যারা আল্লাহ পাকের পছন্দের দ্বিতীয় সারির শ্রেষ্ঠ বান্দা সিদ্দিক। সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা সিদ্দিক বান্দাদেরকেও হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দান করবেন। নাম সিদ্দিক রাখলে সে সিদ্দিক না, একজনের নাম রাখছে সিদ্দিক, কি সিদ্দিকুর রহমান, আবু বকর সিদ্দিক নাম রাখছে, নাম সিদ্দিক রাখলে সিদ্দিক না। সিদ্দিক যদি কেউ হতে চায়, সিদ্দিক হতে চাইলে তার কিছু কোয়ালিটি লাগবে। কোয়ালিটি, যে মানুষগুলোর ভিতরে কিছু কোয়ালিটি বিদ্যমান থাকবে ইমানের পাশাপাশি, তা হবে সিদ্দিক। কোয়ালিটিগুলোর ভিতরে একটা কোয়ালিটি হলো সিদ্দিক হলো তারা ওয়াসিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক হলো তারা যাদের মুখের কথা আর কাজ কখনো ভুল হবে না। মুখ দিয়ে যেটা বলবে কাজে সেটা করবে, রসালো রসালো কথা কয়, মুখের ভিতরে অনেক ভালো কিন্তু তার বৃত্তি কার্যকলাপ তার কর্মকাণ্ড ভালো না, তাই সে সিদ্দিক হতে পারবে না। তার মুখের কথা এবং কাজ হবে এক ও অভিন্ন। যাদের কথা কাজ এক অভিন্ন, এই মানুষগুলা আল্লাহর কাছে প্রিয়। এমন প্রিয় যে এরকম গুণ থাকলে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসেবে কাউন্ট করেন, যে এই লোকটা সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। কথা এবং কাজ এই দুইটার ভিতরে কি নাই? সিদ্দিক হওয়ার জন্য আরেকটা গুণ হলো ওয়াসিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। সিদ্দিক যদি কেউ হতে চায় তাইলে পরিবেশ পরিস্থিতি, সামাজিক হালাত, জমিনের হালাত, মানুষের অবস্থা তার ইমান নষ্ট করবে না। অর্থাৎ জাহিরি হালাতের কারণে তার বাতিনের ইমানের হালাত 2 নম্বর হয়ে যাবে। কিছু মানুষ আছে এদেরকে যদি বলেন কি ভাই আপনি এরকম কেন, কি বলেন বলেন আপনারা বলেন কি বলেন, জমানা নাই এরকম হতে দেখো, পরিবেশটাই দেখো, এর লেগে আমি এরকম না না না, পরিবেশ যাই হোক আপনি পাল্টাবেন না। ইব্রাহিম নবীর আমলে পরিবেশ তো ছিল নমরুদ খোদা দাবিদার আর মূর্তি পূজার পরিবেশ। এই পরিবেশ ইব্রাহিমকে পাল্টায় না। কি ইব্রাহিমকে পাল্টাইছে পরিবেশে? আর এখন যদি বলি যে ভাই আপনি এরকম কেন, আরে ভাই দুনিয়াটা এরকম, দুনিয়ার পরিবেশটা এরকম, পরিবেশে আমার এরকম করে পাইছে না না না। ইমানদারের ইমানের জায়গাটা পরিবেশ কখনো ইমানদারের ইমানের জায়গায় আক্রমণ করতে পারবে না। যদি আক্রমণ করে ফেলে দেয় সে কামিল ইমানদার না। আর যদি ইমানের জায়গাটা স্বচ্ছ পূর্ণ পবিত্র কেউ রাখে তাইলে আল্লাহ তাআলা তাকে সিদ্দিক হিসেবে করবে। নবীদের ভেতরে পরিবেশের কারণে যার হৃদয়ের হালত পাল্টায় এমন একজন নবীকে আল্লাহ তাআলা কোরআনে সিদ্দিক নবী বলেছেন। আর সাহাবীদের ভেতরে পরিবেশের কারণে ঈমান আনতে 1 সেকেন্ড দেরি করেনি, অথবা ঈমানের জায়গায় অটল হয়ে দাঁড়াতে যে পূর্ণতা করেনি, তাকে আল্লাহ তাআলা বড় সিদ্দিক বলেছেন, সিদ্দিক আকবর বলেছেন। নবীদের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিদ্দিক নবী বলেছেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন উযকুর ফিল কিতাবি
স্মরণ করুন ইব্রাহিম নবী। আপনাকে স্মরণ করা দিচ্ছি, আপনি দেখুন ইতিহাস, দেখুন ইব্রাহিমের ইতিহাস। আল্লাহ বলেন ইব্রাহিম এমন পয়গম্বর ছিলেন, কানা সিদ্দিকান নাবিয়্যা, অর্থাৎ ইব্রাহিম নবী ছিলেন সিদ্দিক নবী। ইব্রাহিম নবী এমন নবী যে লা ইখালিফু যাহিরুহু আন বাতিনিহি, জমিনের শিরকের পরিবেশ, বহুত্ববাদের পরিবেশ ইব্রাহিমকে একাত্মবাদ থেকে সরাইতে পারে নাই। এই জায়গায় অনেকে বসবাস করে, এখানে আল্লাহর ওলির মাজার আছে, এর জাহিরি কিছু হালাত সত্যিকার ঈমানদার যারা তাদের ঈমানের ভেতরে আক্রমণ করতে পারে না, তাদের ঈমান বদলায় না, দেখেই তারা ইবাদত বন্দেগী ছেড়ে বৈরাগ্য জীবন ধারণ করে না। এই মসজিদের পয়লা কাতারে তারা নামাজ পড়ে, এই বাহিরের কোনো পরিবেশ তাদের ঈমানের উপরে আক্রমণ করে না। নাই এরকম কথা বলেন, নাই এরকম? এই এরিয়াতে বসবাস করে, কিন্তু এই এরিয়ার কর্মকাণ্ড তার ঈমানে, তার আমলের উপরে রেখাপাত করে। তার যে এই হালতটা সিদ্দিক মুমিনের হাল। এজন্য আপনি আমি মুমিন হিসাবে দেখেন, দিন যাইতেছে, পরিবেশ যেটা, এটা কি ভালো হতেছে না খারাপ হতেছে? আজ থেকে 40 বছর আগে আমাদের এটা মানে বলবেন, এটা অস্বীকার করবেন, 40 বছর আগে টিভি কয়টা ছিল? আমাদের পুরা গ্রাম মিলে একটা টেলিভিশন চাষ করে পাওয়া মুশকিল ছিল 40 বছর আগে। এক গ্রামে একটা টিভি, একটা গ্রামের ভেতরে একটা টেলিভিশন। আর আমরা আমাদের বাপের কাছ থেকে গল্প শুনেছি যে এক জেলার ভিতরে একটা রেডিও ছিল স্বাধীনতার পরে। কি স্বাধীনতার পরে রেডিও পাওয়া গেলে টেলিভিশন দেখে আসে, টেলিভিশন দেখে আসে। হ্যাঁ, তো এটা কি বাক্সর থেকে কথা বের হয়? আরে বাক্সর থেকে কথা বের হয় না দেখার জন্য এক জেলার মানুষ ভিড় করেছে। তার মানে টেলিভিশনের সংখ্যা কি কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, কি বেশি ছিল? কম ছিল। সারা জেলায় আছে দুইটা। আর গোটা গ্রামে দেখা যায় তো কি, আমরা ছোটবেলায় দেখছি যে যেই দিন ওই যে বিভিন্ন খেলা থাকতো, ওই দিন যার বাড়ি টিভি আছে ওর তো কেমন মোটামুটি ওর বেড়া টেরাটা আছে ভেঙেছিল, ওর খেল খামারি নষ্ট করে ওর বাড়ি ভিড় খেলা দেখার জন্য। কারণ গোটা গ্রামের ভেতরে কি নাই, টিভি নাই। ওই আমরাও মানে মেলাডোনা তখন নাকি বিশ্বকাপ খেলতো ছোটবেলায়, তখন দেখছি যে ছোট ছোট মানুষ খেলা দেখার জন্য এক বাড়িতে হাজার হাজার মানুষের ভিড়, কারণ গোটা গ্রামের ভেতরে একটা টিভি আছে। আর এখন পরিবেশ জাহের এত খারাপ হয়েছে যে এখন টেলিভিশনের দরকার নেই, সবার পকেটের ভেতরে হাজার খানেক টিভি চ্যানেল আছে। ঠিক আছে বললেন কেন? যেমন এই যে স্ক্রিন টাচ মোবাইল যেটা আছে, এটা তো একটা টেলিভিশন, এটার ভিতরে সব টিভি চ্যানেল আছে, এটার ভিতরে সব ফেসবুক চ্যানেল আছে, এটার ভিতরে যত ইউপিসি সিস্টেম সব জমা করা আছে। ঠিক না? এবং এইটা কি এখন গ্রামে একটা মোবাইল, এক গ্রামে এক মোবাইল, নাকি রিক্সাওয়ালার কাছেও টাচফোন, রিক্সাওয়ালার পকেটে একাধিক টাচফোন। এখন খুঁজে বলি, তাহলে পরিবেশটা এমন হয়েছে যে মানুষ নাটক দেখা, সিনেমা দেখা, নগ্ন ছবি দেখা, মানুষ অন্যায়ভাবে সময় কাটানোর পরিবেশ এখন ব্যাপক এক ব্যাধিতে পরিণত হয়েছে। এইরকম পরিবেশ কিছু কিছু মানুষ আছে, তাদেরকে এই পরিবেশে তাদেরকে আক্রমণ করে। তারা মোবাইল খুলে বসে থাকে না, তারা সিনেমা নাটকের ভেতরে সময় কাটায় না, তারা পাপের আওয়াজ কানে লয় না, তাদের সময়টা এমন কাটায় যে জাহিনী পরিবেশটা তাদের ঈমানের উপরে আক্রমণ করে না।
তাদের নামাজ কাজা হয় না, সকালবেলায় কোরআন তেলাওয়াত তাদের ঝুঁকে না, তারা তাদের জিন্দেগির প্রতিটা মুহূর্তকে ইমানের যে একটা রং আছে সে রং দিয়ে সাজায় রাখে। জাহিরি পাপাচারের রং তাদের ইমানের রঙের উপরে আক্রমণ করে না। এইরকম সিফাত যাদের ভেতরে পাওয়া যায় তাদেরকে আল্লাহ